শিউলি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে আমি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা দেখে নিন আমি কিভাবে টক ঝাল মিষ্টি আচার বানাচ্ছি। প্রথমে গোটা জিরে, 5 ফোড়ন, লঙ্কা ভালো করে ভিজে শিলনোড়ায় গুঁড়িয়ে নেব। প্রথমে শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবো, ভেজে নেব। লঙ্কাটা একটু ভেজে নিয়েছি, এইবার গোটা জিরে আর ফোড়ন ভালো করে ভেজে নেব। মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ঠান্ডা করে শিলনোড়াতে ভালো করে গুঁড়িয়ে নেব। বন্ধুরা এখানে আমি 4 ঘন্টা আগে আম কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এই দেখুন আমের এক্সট্রা জলটা বেরিয়ে গিয়েছে। এইবার কড়াইয়ে তেল দিয়ে দেব। সরষের তেল দিলাম। বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে, এইবার কেটে রাখা আমগুলো দিয়ে দেব। আম এইবার আমটা ভালো করে ভেজে নেব। আমি লবণ মাখিয়ে রেখেছিলাম, অল্প পরিমাণে লবণ দিয়ে দেব। লবণ আর দেবো অল্প হলুদ গুঁড়ো দিয়ে এইবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। বন্ধুরা আমটা আমি এখানে ভালো করে ভেজে নিয়েছি। এইবার আমের মধ্যে চিনি দিয়ে দেবো। আমি আম গুড়টা চিনি দিয়েই করব। অল্প পরিমাণে জল দিলাম, চিনি চিনিটা এবার আস্তে আস্তে গলে যাবে। বন্ধুরা চিনিটা গলে চিনির সিরাম তৈরি হয়ে গিয়েছে। এইবার কয়েকটা এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দেব। এইবার ভালো করে সেদ্ধ হবে, ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এইভাবে ফুটি ফুটি অনেকটা রসও কমে গিয়েছে, আমটাও ভালো করে অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এইবার ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দেব। হাতে করে ছড়িয়ে দেবো এইভাবে। ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। বন্ধুরা ফুটি ফুটি অনেকটা ঘন করে নিয়েছি, আরও একটু ঘন করে নেব। এইভাবে ফুটিয়ে ফুটিয়ে রসটা অনেকটা কমিয়ে নিয়েছি, আর আমটাও বেশ সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে। আমার টক মিষ্টি কাঁচা আমের আচারটা হয়ে গিয়েছে। এইবার নামিয়ে নেব। এইবার আমি ঠান্ডা করে এই কাঁচের জারের মধ্যে 1 বছরের জন্য সংরক্ষণ করে রাখবো। বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।